নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা অঙ্কিতার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ বৃহস্পতিবার, সকাল এখন 7টা। সকাল সকাল শুরু করা যাক। চলে এসেছি বনগাঁ স্টেশনে। এখান থেকে আমি ট্রেনও ধরে নিয়েছি, ট্রেনটা ছেড়েও দিয়েছে। ট্রেন থেকে নিয়ে নিলাম বেশ কিছুটা লিচুটা দেখাতে পারলাম না, কালারটা খুব সুন্দর ছিল। আর সবথেকে কষ্ট লেগেছে, খারাপ লেগেছে এটাই যে লিচুর থেকে লিচুর পাতাটাই বেশি ছিল। যাই হোক, চলে এসেছি আমরা কৃষ্ণনগর। এটা ডাইরেক্ট ট্রেন ছিল, সেই জন্য আমাদের আর রানাঘাটে নামতে হয়নি। প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড গরম, এদিকে এক্সিলেটরটাও খারাপ ছিল। যাই হোক, ওভারব্রিজ দিয়ে আমরা ওদিক থেকে এদিকে চলে আসলাম। আর দেখুন, সারা স্টেশনে সবার কাছে লিচু, প্রচণ্ড পরিমাণে লিচু বিক্রি হচ্ছিল। যাই হোক, টোটো ধরে নিয়েছে স্টেশনের পেছন থেকে, এবার টোটোতে করে আমরা যাচ্ছি। চলে এসেছি আমরা স্বরূপগঞ্জের ঘাটে। এখান থেকে আমাদের ঘাট পার করে যেতে হবে নবদ্বীপ ঘাটে। তো যাই হোক, চলুন তাহলে নৌকায় উঠে পড়ি ঝটপট। বাদিকটায় দেখুন গৌরাঙ্গ সেতু দেখা যাচ্ছে, আর ডান দিকে আছে মায়াপুর ইস্কন। আমরা নদীটা পার হয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? পুরো শরৎকালের মতন পেঁজা পেঁজা মেঘ আকাশে ভাসছে, কিন্তু না, এটা প্রচণ্ড গরমকাল, প্রচণ্ড গরম। যেমন গরম তেমনি রোদ। তবে যাই বলুন, পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল। সাদা সাদা মেঘ আকাশে ভাসছে, ওদিকে মায়াপুর ইস্কনের মাথাটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। দেখতে দেখতে চলে এসেছি আমরা নবদ্বীপ ঘাট। নেমে পড়েছি আমরা নবদ্বীপ ঘাটে। এখান থেকে আমরা চলে যাব বিখ্যাত নবদ্বীপের পোড়ামাতা মন্দিরে। সবাই এটাকে পোড়ামাতলা বলে। এই পোড়ামাতলায় পুজো দেব। চলে এসেছি এখানে। নবদ্বীপ থেকে 5-7 মিনিট মতন লাগে। চলে এসেছি। এখান থেকে নিয়ে নেব একটা ডালা ঠাকুরের জন্য। তাতে রয়েছে একটা জবা ফুলের মালা, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি আর ডালায় যা যা থাকে সেগুলোই। কিন্তু এখানে লাইন পড়েছে দেখুন, জানি না আমাকে ভিডিও করতে দেবে কি না। যাই হোক, এটা একটা বট গাছের মধ্যে ঠাকুরটা ছিল, যদিও আমি সেটা তুলতে পারিনি। কিন্তু দেখুন, পুরো গাছটাই পুরো একদম জবা ফুলের মালা দিয়ে ভর্তি ছিল। কারণ মনে হয়, দেখলাম যতটুকু, সমস্ত ভক্তরাই এই গাছেই মালা দিচ্ছে, কারণ ঠাকুরের ওখানে দিচ্ছিল না, অনেক ফুল হয়ে গেছিলো। অন্যদিকে আমি দেখুন ধূপকাঠি মোমবাতি দিয়ে দিয়েছি ঠাকুরের উদ্দেশ্যে। ওদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। এবার বেরিয়ে পড়ছি এখান থেকে। এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব খাবারের দোকানে, কারণ আমি সকাল থেকেই উপোস, কিছু খাইনি। হালকা পাতলা কিছু টিফিন করে নিয়েছি, আর নিয়ে নেব বেশ কিছু পরিমাণ মিষ্টি দই, যেটাকে নবদ্বীপের বিখ্যাত লাল দই বলা হয়। এবার দই নিয়ে চলে এসেছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। উঠে পড়বো এবার আরেকটা বোটে, কারণ এখানের যাত্রাগুলোই খুব সুন্দর হয়। ও স্বরূপগঞ্জ থেকে আসতে হবে নবদ্বীপ নৌকায় করে, নবদ্বীপ থেকে মায়াপুর যেতে হবে নৌকায় করে। সত্যি আমার ভীষণ ভালো লাগে। আমি 4 থেকে 5 বার এসেছি, আমার খুব ভালো লাগে।
দইয়ের রিস্কটা নিতে পারিনি, তাই ওটাকে আমার হাতেই রেখেছি। যাই হোক, চলে এসেছি মায়াপুর ঘাটে। এখান থেকে ঘাট পার করে এবার আমরা টোটো ধরে নেব, কারণ প্রচণ্ড রোদ, এই রোদে হেঁটে যাওয়া সম্ভব না, রাস্তাটাও বেশ খানিকটা। দেখুন টোটো থেকে আমাদের এই মন্দিরের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। পৃথিবীর সবথেকে বড় মন্দির মায়াপুর ইস্কন। যাই হোক, পৌঁছে গেছি আমরা। এই বড় মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, বহু বছর ধরে হচ্ছে, আরও আমার তো মনে হয় আরও 1 বছর লেগে যাবে, কারণ এখনও অনেক কাজ বাকি এটাতে, যতটা দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, তাও বিকাল 4টের সময় আমরা শুনে দেখলাম বিকাল 4টের সময় মন্দিরটা খোলা হয়, কিন্তু জানি না অতটা টাইম থাকতে পারবো কি না, কারণ ট্রেনেরও প্রবলেম আছে, টাইম টু টাইম না আসতে পারলে খুব প্রবলেম হয়। তো যাই হোক, দেখুন কত সুন্দর লাগছে ভিউগুলো। এদিকের দোকানগুলো অনেকটা বন্ধ ছিল, আর এদিকে দেখুন কি সুন্দর জায়গা, শান্তির জায়গা। আমি গেলেই মনটা একদম শান্তিতে ভরে যায়, একদম অন্য কোনো কিছু মাথায় থাকে না তখন। যাই হোক, ভীষণ ভালো লাগছে দেখতে। এখানেও ফোন অ্যালাউ নেই, এটাই একটা কষ্টের ব্যাপার। যাই হোক, এবার গরমে আমরা একটা থিয়েটার দেখে নেব, যেখানে চৈতন্য মহাপ্রভুর শিশুকালের কিছু স্নাড়ি দেখানো হয়, অনেক কিছু বলাও হয়। যাই হোক, অত কিছু আমি জানি না, তবে দেখতে ভালো লাগে, তাই দেখি। এই যে থিয়েটারে চলে এসেছি, থিয়েটার দেখবো এবার। এখানেও ফোন অ্যালাউ নেই, বাদবাকি আর কিছু দেখাতে পারলাম না। তবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যতটুকু পারলাম শেয়ার করলাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন এবং বলবেন যে এটা ভুল হয়েছে। আজ তবে আসি,